এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু মুর্শিদাবাদের একেবারে ফের লাল শিবিরের চ্যালেঞ্জ। মুর্শিদাবাদের খড়গ্রাম বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক তাপমাত্রা ক্রমশ বাড়ছে। রাজ্যের অন্য প্রান্তে যেখানে চলছে অঙ্ক, সেখানে খড়গ্রামের মাটিতে সিপিআইএমের স্পষ্ট বার্তা, ভরসা একেবারে মানুষের ওপর। আগামী 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাড়ায় পাড়ায় জনসংযোগ একেবারে ঝাঁপিয়ে পড়েছেন সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত একেবারে ধ্রুবজ্যোতি সাহা। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। জোটের রাজনীতি বনাম মাটির রাজনীতি। রাজ্য রাজনৈতিক সমীকরণ যখন দিন দিন জটিল হচ্ছে, তখন খড়গ্রামে সিপিআইএমের বরং সরাসরি মানুষের দরজায় কড়া নাড়ছে। দলীয় নেতাদের দাবি, ভোটের আগে নয়, সবসময় মানুষের পাশে থাকতে হবে। চায়ের দোকানে আড্ডা থেকে ধান ক্ষেতের আল, বাজার থেকে ক্লাবঘর, সব জায়গাতেই একটা আলোচনা। এবার কি অন্যরকম কিছু হবে খড়গ্রামে? পাড়ায় পাড়ায় লাল জনসংযোগ, গ্রামের মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী, বেকার যুবক এবং ক্ষুদ্র ব্যবসায়ী সবার সঙ্গে কথা বলেই জনসংযোগ চালাচ্ছেন ধ্রুবজ্যোতি সাহা। একেবারে অভিযোগের তালিকায় উঠে আসে কর্মসংস্থানের একেবারে অভাব, রাস্তা ও পানীয় জলের সমস্যা, সরকারি প্রকল্পের বঞ্চনা। এই অসন্তোষকে রাজনৈতিক ইস্যুতে রূপ দিতে চাইছে সিপিআইএম। সম্ভাব্য প্রার্থীকে ঘিরে কিন্তু জল্পনা, যদিও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবুও কিন্তু সংগঠনের বাইরে ধ্রুবজ্যোতি সাহার নামই কিন্তু এখন আলোচনার কেন্দ্র। তার ঘন ঘন জনসংযোগ এবং বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় উপস্থিতি, এই যে বুথ স্তরের সংগঠন এবং যে চাঙ্গা করার উদ্যোগ, সব মিলে রাজনৈতিক মহলেও কিন্তু জোর গুঞ্জন শোনা যাচ্ছে। এবার ভোটের অঙ্কে কি বার্তা আসতে পারে খড়গ্রামে? খড়গ্রামের লড়াই কিন্তু বরাবরই সহজ ছিল না, কিন্তু এবার জোটের সমীকরণ না মেনে সরাসরি ময়দানে নামার বার্তা কিছুটা চমকই দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি সংগঠন মাঠে শক্তভাবে দাঁড়াতে পারে, তাহলে কিন্তু ভোটের অঙ্কে চমক একেবারে অস্বীকার করা যাবে না। একসময় যে লাল পতাকা এই অঞ্চলে দাপট দেখিয়েছে, সেই স্মৃতি এখনও কিন্তু অনেকটাই মনের ভিতর টাটকা রয়েছে। প্রশ্ন কিন্তু একটাই, খড়গ্রামের মাটিতে কি আবারও লাল হাওয়া বইবে? এক নজরে যদি দেখা যায়, 66 নম্বর বিধানসভা জোটহীন লড়াইয়ে জোরদার কিন্তু জনসংযোগ। আবারও কিন্তু সম্ভাব্য প্রার্থীকে ঘিরে কিন্তু বাড়তে থাকা উত্তাপ। খড়গ্রাম কি হতে চলেছে মুর্শিদাবাদের সবচেয়ে চর্চিত কেন্দ্র? সবসময় কিন্তু মুর্শিদাবাদে 66 নম্বর খড়গ্রাম বিধানসভা কেন্দ্র এখন কার্যত রাজনৈতিক একেবারে পরীক্ষাগার। রাজ্য জুড়ে যখন জোটের অঙ্ক, আসন ভাগাভাগি আর দর কষাকষির হিসেব চলছে, তখন কিন্তু খড়গ্রামে সিপিআইএমের সোজা সাপটা একেবারে বার্তা, জোট নয়, মানুষের ভোটই কিন্তু শেষ কথা। এই বার্তাকে সামনে রেখে পাড়ায় পাড়ায় কিন্তু ঝড়ের গতিতে জনসংযোগে কিন্তু নেমেছেন সম্ভাব্য প্রার্থী হিসেবে জোর চর্চায় থাকা ধ্রুবজ্যোতি সাহা। একলা চলো নাকি কৌশলী চাল? রাজনৈতিক মহলের একাংশ বলছে এই যে এটা কিন্তু শুধু আত্মবিশ্বাসী নয়, এটা কিন্তু একটা কৌশল। একেবারে জোটের ভরসায় নয়, সংগঠনের মাটির শক্তি কিন্তু আর মানুষের অসন্তোষকে পুঁজি করেই এগোতে চাইছে সিপিআইএম। গ্রামে গ্রামে এখন কিন্তু একটাই প্রশ্ন ঘুরছে, এবার কি সমীকরণ বদলাবে? জনসংযোগ নাকি আগাম প্রচার? সকাল থেকে রাত চায়ের দোকান, মাঠের আল, একেবারে বাজারের মোড়, ক্লাবঘর, সব জায়গাতেই কিন্তু উপস্থিতি ধ্রুবজ্যোতি সাহা সহ অন্যান্য সিপিআইএমের নেতৃত্বরা। কেউ বলছেন এটা জনসংযোগ, আবার বিরোধীরা কটাক্ষ ছুড়ছে ঘোষণা হয়নি কিন্তু প্রচার শুরু হয়ে গিয়েছে। কৃষকদের ক্ষোভ, যুবকদের বেকারত্ব আর মহিলাদের প্রকল্পর যে বঞ্চনার অভিযোগ, এই সব কিছুকেই ইস্যু করেই সামনে এনে সরাসরি কথোপকথনে কিন্তু জোর দিয়েছেন ধ্রুবজ্যোতি সাহা। এই যে সম্ভাব্য প্রার্থীকে ঘিরেও কিন্তু বাড়ছে উত্তাপ। দলে এখনো কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, কিন্তু সংগঠনের অন্দরমহল থেকে চায়ের কাপ, সব জায়গাতে কিন্তু একটাই নাম ভাসছে, ঘন ঘন কর্মসূচি, বুথভিত্তিক বৈঠক এবং যুব সংগঠনের সক্রিয়তা। সব মিলিয়ে কিন্তু রাজনৈতিক বার্তা একেবারে স্পষ্ট হয়ে গেছে, লড়াই হবে জমজমাট 2026-এর বিধানসভা নির্বাচনে। খড়গ্রাম কি হবে একেবারে সারপ্রাইজ সেন্টার? তবে
খড়গ্রামে একসময় লাল মাটির অর্থাৎ লাল রাজনীতির কিন্তু শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। সময় বদলেছে, সমীকরণও কিন্তু বদলেছে, কিন্তু রাজনীতির স্মৃতি কিন্তু বড় ফ্যাক্টর। যদি সংগঠন মাঠে আগুন ধরাতে পারে, তাহলে কিন্তু একেবারে ভোটের বাক্সে চমক অস্বীকার করা কিন্তু কঠিন নয়, এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এখন কিন্তু দেখার বিষয় এই যে খড়গ্রামে কি ইতিহাস লিখবে সিপিআইএম সিপিআইএম কি শেষ পর্যন্ত এই খড়গ্রাম থেকে তাদের খাতা খুলতে পারবে? কারণ এখনো পর্যন্ত সিপিআইএম আসন সংখ্যায় 0, নাকি সবটাই আগাম উত্তাপ তৈরি করার কৌশল? খড়গ্রামের মাটি কিন্তু চুপচাপ করে সবটাই দেখছে, আর সময় মতন দেবে কিন্তু জবাব ভোটের ব্যালটেই। সুতরাং বোঝাই যাচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচন কতটা কিন্তু একেবারে চমকপ্রদ হতে চলেছে বাংলার মানুষের জন্য। খড়গ্রাম কি তবে সত্যিকারের সারপ্রাইজ সেন্টার হতে পারবে সিপিআইএমের জন্য? খড়গ্রামে একসময় লাল রাজনীতির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, এবং সময় বদলেছে, সমীকরণও কিন্তু বদলেছে, কিন্তু রাজনীতির স্মৃতি কিন্তু বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এবং এখানে একেবারে ধ্রুবজ্যোতি সাহার তিনি যেভাবে জনসংযোগে নেমেছেন, পাড়ায় পাড়ায় চায়ের দোকান থেকে শুরু করে ক্লাব ঘর সব জায়গাতেই জমির আল যেভাবে মানুষের সঙ্গে জনসংযোগ করছেন, তা কিন্তু যথেষ্ট পরিমাণে চোখে পড়ার মতন। এখন কিন্তু দেখার বিষয় যে শুধুমাত্র প্রার্থীর ঘোষণা হওয়াই কিন্তু বাকি। ইতিমধ্যেই সূত্রের খবর, মার্চ মাসেই কিন্তু প্রার্থীর তালিকা কিন্তু ঘোষণা করবে আলিমউদ্দিন সূত্র থেকে, এমনটাই কিন্তু বার্তা পাওয়া যাচ্ছে। এরই মধ্যে যে জোট করা নিয়েই কিন্তু দর কষাকষি চলছে, অঙ্ক চলছে। সুতরাং দেখা যাচ্ছে যে আইএসএফ এর সঙ্গে জোট নিয়ে যথেষ্ট পরিমাণে কিন্তু বৈঠক চলছে। এবার দেখা যাচ্ছে যে জোট হোক বা না হোক, তার আগে মুর্শিদাবাদের খড়গ্রামে যেভাবে ধ্রুবজ্যোতি সাহা তার জনসংযোগ বজায় রেখেছেন, এবং অন্যদিকে উত্তরপাড়া থেকে মীনাক্ষী মুখার্জি তিনিও কিন্তু একেবারে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন জোর কদমে, তা কিন্তু বলা বাহুল্য। এবার একটাই বিষয় যে 2026-এর বিধানসভা নির্বাচন কিন্তু বামেদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে। কারণ 2011 সালের পর থেকে যেভাবে সিপিআইএম বারবার করে যে আসন সংখ্যায় 0 হয়ে গিয়েছে, এবং তা নিয়ে কিন্তু কটাক্ষ তাদেরকে প্রতি মুহূর্তেই শুনতে হচ্ছে। তবে কি এবার 2026-এ তারা জবাব দিতে পারবে কি? আসন কি তারা পেতে পারবে? সেটাই কিন্তু দেখার বিষয়। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।